This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, আপনার বাচ্চার কি প্যান কার্ড আছে? নেই না? খুব স্বাভাবিক ব্যাপার। সাধারণত আমরা জানি কোনো মানুষের বয়স 18 না হলে প্যান কার্ড হয় না। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার এমন একটা ব্যবস্থা করেছে যেখানে মাইনর প্যান কার্ড, অর্থাৎ কোনো মানুষের বয়স 18 বছরের নিচে হলে তার নামে প্যান কার্ড ইস্যু করা যায়। এই প্যান কার্ড কী কাজে লাগে? এই প্যান কার্ড থাকলে কি বাড়তি কোনো সুবিধা হয়, বা এই প্যান কার্ড থাকলে অভিভাবকদেরই বা কী লাভ? এই সমস্ত কিছু আজকে আপনাদের বলবো TV9 বাংলা ডিজিটালের বি ফর বিজনেসে। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। মাইনর প্যান কার্ড কোন কাজে লাগে এই জিনিসটা জানার আগে আমাদের জানতে হবে মাইনর প্যান জিনিসটা কি। আচ্ছা, প্যান কার্ড মানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। প্রত্যেকটা ব্যক্তির একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বার থাকে, যে অ্যাকাউন্ট নাম্বারের অধীনে অর্থনৈতিক লেনদেন হয়ে থাকে। এখানেও কিন্তু এই বেসিক জিনিসটা এক। শুধুমাত্র মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে বাচ্চার ছবি থাকে না, বাচ্চার সই থাকে না। আর যে কোনো মানে সদ্যজাত বাচ্চা থেকে 18 বছরের নিচে যে কোনো বাচ্চার এই প্যান কার্ড করা যায়। মাইনর প্যান ঠিক কোন কাজে লাগে এই প্রশ্ন তো আসছে। তাহলে এই প্রশ্নের প্রথমেই উত্তর হচ্ছে বাচ্চার জন্ম তারিখের প্রমাণ হিসাবে মাইনর প্যান ব্যবহার করা যায়। এছাড়া ওই বাচ্চা যদি কোনো শেয়ার, কোনো প্রপার্টি বা অন্য কোনো সম্পত্তির নমিনি করা হয় থাকে, তাহলে সেখানে এই মাইনর প্যান কাজে লাগে। কারণ নমিনির ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি প্যান কার্ডের নাম্বার দিয়ে নমিনিকে রেজিস্টার করাতে হয়। আবার অনেকে বাচ্চার নামে শেয়ার কিনতে চান, বাচ্চার নামে বাচ্চা হওয়ার পর থেকেই তার নামে বিনিয়োগ শুরু করতে চান বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে, সেক্ষেত্রে বাচ্চার কিন্তু প্যান কার্ডের প্রয়োজন। এছাড়া ধরুন আমরা বিভিন্ন শো, সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ ইত্যাদিতে দেখি অনেক চাইল্ড আর্টিস্ট কাজ করে। এই সমস্ত চাইল্ড আর্টিস্টদের যখন পেমেন্ট করা হয় বা টাকা দেওয়া হয়, তখনও কিন্তু অনেক ক্ষেত্রেই প্যান কার্ডের প্রয়োজন হয়। আর এখানেই মাইনর প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া আরও একটা বিষয় আছে। ধরুন আপনার বাচ্চার ছোট থেকে একটা অর্থনৈতিক লেনদেনের ইতিহাস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বড় হয়ে সে যখন 18 বছরের বেশি হবে, যখন চাকরি করবে বা ব্যবসা করবে, তখন কিন্তু তার পক্ষে এই বিষয়টা একটা প্লাস পয়েন্ট হিসাবে দেখা হবে। ঠিক যেরকম একটা লম্বা ক্রেডিট হিস্ট্রি থাকলে ক্রেডিট কার্ড বা লোনের ক্ষেত্রে আমরা বাড়তি সুবিধা পাই, ঠিক সেরকম অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে যদি একটা পুরাতন অনেক পুরনো হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে কিন্তু লাভবান হবে আপনার বাচ্চাই। তাহলে প্রশ্ন আসতে পারে, বাচ্চার নামে প্যান কার্ড যদি করা হয় এবং সেই প্যান কার্ডের অধীনে কোনো অর্থনৈতিক লেনদেন করা হলো, বা শেয়ার কেনা বেচা করা হলো, বা প্রপার্টি কেনা বেচা করা হলো, বা বাচ্চা যদি চাইল্ড অ্যাক্টর হয়, সেক্ষেত্রে যে উপার্জন হলো সেই উপার্জনের ওপর কি কর বসবে? হ্যাঁ, কর বসবে। কারণ প্যান কার্ডের উদ্দেশ্যটাই হচ্ছে সমস্ত রকম অর্থনৈতিক লেনদেনকে ট্র্যাক করা। আর বাচ্চা যদি কোনো উপার্জন করে বা বাচ্চার কার্ডে, বাচ্চার প্যান নাম্বারের এগেনস্টে কোনো অর্থনৈতিক লেনদেন হয় এবং সেটাও কেন্দ্রীয় সরকারের নজর এড়াবে না, তার ওপর কর বসবে। যেহেতু বাচ্চার প্যান কার্ড বাচ্চার বাবা মার দায়িত্বে থাকে বা কোনো একজন গার্জিয়ানের দায়িত্বে থাকে, সেই জন্য বাচ্চা যদি করযোগ্য আয় করে থাকে, তাহলে সেই গার্জিয়ানকে বা বাচ্চার বাবা মাকে এই কর জমা করতে হবে। কোনোভাবে যদি কর জমা না করা হয়, তাহলে কিন্তু আয়কর দপ্তর ওই বাচ্চাকে কিছু বলবে না, বলবে বাচ্চার সেই গার্জিয়ানকে বা বাচ্চার বাবা মাকে যাদের অধীনে বাচ্চার প্যান কার্ডটি রয়েছে। আচ্ছা, মাইনর প্যান কার্ড করানো কি বাধ্যতামূলক? একেবারেই নয়। কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটই এই কথা বলছে। তাহলে কখন লাগে? যদি 18 বছরের কম বয়সী কোনো ছেলে বা মেয়ে, অর্থাৎ নাবালক বা নাবালিকা যদি কোনো অর্থনৈতিক লেনদেনের মধ্যে থাকে, তাহলে তার বাবা বা মা অর্থাৎ অভিভাবকের অধীনে তার মাইনর প্যান কার্ড করাতে হয়। এছাড়াও কোনো নাবালক বা নাবালিকা যদি কোনো উইল বা কোনো সম্পত্তি বা শেয়ারের নমিনি হয়, সেই ক্ষেত্রে কিন্তু তার মাইনর প্যান কার্ড লাগে। আপনি প্রশ্ন করতেই পারেন, আমার যদি স্ত্রী থাকে বা আমার মা থাকে, তাহলে আমি হঠাৎ করে আমার ছেলে বা মেয়ের নামে কেন উইল করব, বা আমার ছেলে বা মেয়ের নামে কোনো শেয়ার বা সম্পত্তির নমিনি কেন করব? এক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেটা আমরা করোনাকালে দেখেছি, যে অনেক মানুষ সেই সময় মারা গিয়েছিলেন। এমনও হয়েছে কোনো পরিবারের বাবা মা দুজনেই মারা গিয়েছেন, সেক্ষেত্রে বেঁচে গিয়েছে কোনোভাবে সেই পরিবারের যে সন্তান, হয়তো সে সন্তান নাবালক, এ তো আমরা দেখেইছি।
আর এই রকম সিচুয়েশানে যদি আগামীতে আবারও পড়তে হয় আমাদের, সেই ক্ষেত্রে কিন্তু সন্তানের ওই মাইনর প্যান কার্ড খুব কাজে আসবে। কারণ সেক্ষেত্রে সন্তানের নামে উইল বা সন্তানকে সম্পত্তির নমিনি করে যেতে পারবেন আপনি বলতে পারেন সন্তান তো বাচ্চা, তাকে কী করতে নমিনি করব, বা শুধুমাত্র তাকে নমিনি করলে সে বুঝবেইটা বা কী। সেক্ষেত্রে নমিনি করার ক্ষেত্রে আপনার স্ত্রী এবং সন্তান, বা মেয়েদের ক্ষেত্রে স্বামী এবং সন্তানকে নমিনি করতেই পারেন, বা অনেকে নিজের মাকে, নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে আলাদা আলাদা অংশের নমিনি করতেই পারেন, তাই নয় কি? আর এই ধরনের কন্টেন্ট দেখতে চাইলে নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।